হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে পরপর দুটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আপনাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে 7,000 কর্মী নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি সম্পূর্ণ স্থায়ী পদে এবং এখানে আবেদন করতে হলে আপনাদেরকে কেবলমাত্র 8 পাস এবং মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে আরও 12,000 পুলিশ কনস্টেবলের কিন্তু ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কিন্তু, এবং এটি রাজ্য মন্ত্রিসভার বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো এ ব্যাপারে আরও কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন করবেন। রাজ্যের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির শূন্য পদে শীঘ্রই নিয়োগ হবে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকে দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে 1,000 জনকে নিয়োগ করা হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। বৃহস্পতিবার পঞ্চায়েত নতুন নিয়োগের প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট 7,216 জনকে নিয়োগ করা হবে। শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরে খালি পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে শূন্য পদের সংখ্যা 6,652টি এবং 564টি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে। নবান্ন সূত্রে বলা হচ্ছে যে এরই পাশাপাশি রাজ্যে পুলিশ খুব শীঘ্রই 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তিও যে কোনো দিন প্রকাশ হতে পারে। এর সাথে মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মন্ত্রিসভার বৈঠকের পর এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করা হয়, সেখানে মানস ভূঁইয়ার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং অরূপ বিশ্বাস। শশী জানান যে মেটিয়া বুরুজে একটা বড় টেক্সটাইল হাব তৈরি করা হচ্ছে। এছাড়াও হাওড়ার জগদীশপুরে MSMI আওতাধীন 3.6 একর জায়গা জুড়ে নতুন হোশিয়ারি পার্ক গঠন করা হচ্ছে। এখানে নতুন 15টি শিল্প সংস্থা আসবে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রায় 10 একর জায়গার উপরে একটি সিমেন্ট কারখানা তৈরি হচ্ছে। বস্তির নামকরণ আগেই উত্তরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে এ বিষয়ে আরও এক স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে আরও বস্তি বলা যাবে না, উদ্রাস্ত কলোনিও বলা যাবে না, এখন থেকে নাম হলো স্থায়ী ঠিকানা। অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই উত্তরণ বা স্থায়ী ঠিকানায় যারা রয়েছেন ইতিমধ্যে তাদের মধ্যে 99% মানুষ পাট্টা পেয়েছেন। বাকি 1% মানুষের পারিবারিক কিছু সমস্যা থাকায় এখনও সেটা করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি সেই সমস্যা মেটানোর।